বারুইপুরে এবার অত্যাধুনিক ড্রোন পুলিশের 22 কেজি ওজনের ড্রোনে মাইক সার্চ লাইট। ড্রোনের সাহায্যেই করা যাবে মাইকিং। ড্রোন থেকেই ফেলা যাবে টিয়ার গ্যাসের শেল, ড্রোন থেকেই ফেলা যাবে স্টান শেলও। ফলে দূর থেকেই জমায়েত হটানো যাবে বলে আশা। আপনাদের জমায়েত বন্ধ আছে, আপনাদেরকে দয়া করে বলা হচ্ছে আপনারা এখান থেকে চলে যান, না হলে আপনার এগেইনস্টে আইন অনুযায়ী আমরা পদক্ষেপ নেব। দয়া করে এখান থেকে চলে যান, না হলে আপনার এগেইনস্টে আইন অনুযায়ী পদক্ষেপ নেব। আমরা সকলকে বলা হচ্ছে আপনাদের জমায়েত বন্ধ আছে। ভোটে ফুটিয়েছেন পদ্ম ফুল, এবার দিলীপ ঘোষের বাড়িতে বিয়ের ফুল। আজই নিউ টাউনের বাড়িতে বিয়ে, গেরুয়া সংসারে নতুন সংসার। পাত্রী বিজেপি নেত্রী রিঙ্কু মজুমদার। ইকো পার্কে মর্নিং ওয়াক দিলীপ ঘোষের প্রায় রোজকার রুটিন, সেখানেই তাদের আলাপ জমে। মাঝে মধ্যে ইকো পার্কে দেখা করতেন দিলীপ রিঙ্কু। ঘনিষ্ঠতা বাড়লে প্রেমের প্রস্তাব দেন রিঙ্কু মজুমদার, আর মায়ের অনুমতিতে বিয়েতে রাজি হন দিলীপ ঘোষ। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি পারাদীপ। পারাদীপ, বিজেপির দাবাং নেতা এবার বিয়ের পিঁড়িতে বসছেন। আজ বিয়ের আসর ঠিক কখন বসবে এবং সেখানে কারা কারা থাকবেন, কিরকম প্রস্তুতি? দেখো, আজ একটু আগে পর্যন্ত যেটুকু আমাদের কাছে খবর, আজ সন্ধেবেলা বিকেলের পরে আজ রেজিস্ট্রি হবে। যে আনুষ্ঠানিক যে বিয়ে সেটা হয়তো পরবর্তীকালে হবে, কিন্তু আজকে যে রেজিস্ট্রার ডেকে সই সাবুদের যে পালা, যেটা অফিসিয়ালি বলা হয়, সেই অফিসিয়াল কাজকর্ম আজকে বিকেলের পরে সম্পন্ন হবে। ইতিমধ্যে কিন্তু দিলীপ ঘোষের কাছে দিলীপ ঘোষের যিনি মা, তিনি কিন্তু নিউ টাউনের বাড়িতে এসে রয়েছেন এবং গ্রামের বাড়ি থেকে, অর্থাৎ মেদিনীপুরে যে গ্রামের বাড়ি, সেখান থেকেও তার আত্মীয়রা, তার ভাই, তারা এসে পৌঁছচ্ছেন কিছুক্ষণের মধ্যেই। এবং আরও যেটা জানা যাচ্ছে যে আগামীকাল দিলীপ ঘোষের জন্মদিন, এবং তার আগে আজকের সন্ধ্যেটাও কিন্তু বিজেপির ডাকসাইটের নেতা দিলীপ ঘোষের কাছে অত্যন্ত স্পেশাল। এবং একটু আগে দিলীপ ঘোষের সঙ্গে যখন কথা হচ্ছিল, তখন তিনি বলছিলেন যে এই জীবনে সব করেছি, কিন্তু একটা কাজই বাকি ছিল, সেটাই সেরে ফেললাম। অর্থাৎ এই যে মানে বলা যায় না, বৈশাখ হয়তো ক্যালেন্ডারের হিসেবে বৈশাখ মাস পড়ে গেছে, কিন্তু দিলীপ ঘোষের জীবনে এখন পরিপূর্ণ বসন্ত। এবং তিনি যেটা বলছিলেন যে 6 বছর বয়স থেকে তিনি মায়ের সঙ্গে থাকেননি, এবং আজকে যে এই যে বিয়ে করছেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন রিঙ্কু মজুমদারের সঙ্গে, যিনি বিজেপি পার্টিতেও অত্যন্ত পরিচিত মুখ, কিন্তু সবটাই পরিবারের কথা ভেবে, সবটাই মায়ের কথা ভেবে। তিনি বলছেন, মাকে কখনো আমি দেখিনি, মায়ের সঙ্গে কখনো থাকিনি, তাই মা যখন এই আবদার বা এই অনুরোধটা করলো আমার কাছে, তখন সেটা আমি ফেরাতে পারিনি, এবং সেই কারণেই এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। তিনি বলছিলেন যে পার্টির যে কাজ, সেই কাজ যেমন করছেন, রাজনৈতিকভাবে যেভাবে সক্রিয় ছিলেন সেভাবেই সক্রিয় থাকবেন, কিন্তু তার পাশাপাশি একটা কাজ তার জীবনে বাকি ছিল, সেই কাজটা সম্পূর্ণ করে একজন পরিপূর্ণ মানুষ, পরিপূর্ণ পুরুষ হিসেবে তিনি পরিচিতি পাওয়ার জন্যই কিন্তু এটা করা, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। এবং বারে বারে তিনি বলছিলেন যে আমি সব করেছি জীবনে। তোমার সঙ্গে দিলীপ ঘোষের কথোপকথনটা ঠিক কি হলো আমরা দর্শকদের শোনাবো। বাস এটাই বাকি ছিল, বাকি সব হয়ে গেছে। দায়িত্ব পালন, সেটাও পরিক্রমা পুরো হয়ে গেল, যেন পরের বারে আবার এর জন্য পৃথিবীতে আসতে না হয়, মুক্তি এখান থেকে। হ্যাঁ, বাকি সব হয়ে গেছে, তো এটাই বাকি ছিল, তখন এটাও পুরো হয়ে যাবে এবারে। আপনি মা আছেন, মায়ের দায়িত্ব কোনদিন পালন করিনি, এবার এটাই পালন। এবারে মায়ের সেবা করবো। মার সঙ্গে কোনদিন জীবনে থাকিনি আমি 6 বছর বয়স, তো মা আমার কাছে থাকতে এসছেন। আমি বেরিয়ে গেলে ওনাকে জল দেওয়ারও লোক নাই, তাই একবার সেই দায়িত্বটা পালন করার দরকার ছিল, সেটাও করছি। এটি যেমন করছি করবো, পার্টি যে কাজ দেবে সেটা করবো, ওটা তো আমার হাতে নেই। এখন মা আছেন, আমি আর 3 জন, তো 3 জনের ফ্যামিলি। বাকি আমার ভাই, এদের জন্য যা করার, তাদের ছেলে মেয়েদের পড়ানোর দায়িত্ব পালন করেছি, এটা বাকি আছে। মা আছেন, বয়স আমাকে থাকতেন, তাকে দেখাশোনার জন্য লোক চাই। আমরা 20 জন থাকি বাড়িতে, উনি একা মহিলা, 84 বছর বয়স, সেজন্য তার সহযোগী চাই, সেজন্য আমাকে এটা করতে হয়েছে। জীবনে শুধু বিয়েটাই বাকি ছিল বলছেন দিলীপ ঘোষ, আর অপরদিকে বোল্ড দিলীপকে জীবন সঙ্গী পাওয়া গোল্ডেন অপরচুনিটি। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ, বিজেপি নেতার বেটার হাফ। দিস ইজ গোল্ডেন ফরচুনেট ফর মি। 21-এ ইলেকশনের আগে ইকো পার্কে তখন কথাবার্তা নর্মাল,
তা এবার এমপি ইলেকশনে তখন ওনার সাথে আমার একটু কথাবার্তা হয়েছে। যখন উনি হেরে গেলেন তখন আমি একটু ঘন ঘন যেতাম পার্কে। তখন মনে হলো এখন ওনার কাছে ভিড় কমে যাবে, পাওয়ারে তো মানুষ যখন থাকে তখন অনেক মানুষের ভিড় থাকে। তো এনিহাউ ওনাকে আমি মিড অফ সেপ্টেম্বর আমি যখন আমার সেটেলমেন্টের কথা ভাবি, তো ওনাকে আমি একটা জাস্ট প্রস্তাব দিই, কারণ আমার ক্রাইটেরিয়া ছিল নিউ টাউনের মধ্যে, আর তাকে পলিটিক্যাল হলে আমার পলিটিক্সটাকে সে অ্যালাউ করবে। তো এরকম নানা কিছু ভাবতে ভাবতে অ্যাপারেটলি তখন আমার মাথায় আসে যে আরে আমার কনস্টিটিউয়েন্সিতেই আছে মোস্ট ব্যাচেলার, অনেস্ট আছেন, বোল্ড আছেন, তো ওনার এই সমস্ত প্রিন্সিপালগুলো আগেই ভালো লাগতো। তখন আমি মনে হলো আমি ওনাকে প্রস্তাবটা দিয়ে দেখতে পারি। তারপরে যাই হোক 3 মাস টাইম নিয়েছেন, কথার মধ্যে দিয়ে আমাকে জানা বোঝার চেষ্টা করেছেন। তারপরে ওনার সামা হয়তো মনে হয়েছে না ঠিক আছে উপযুক্ত হতে পারে। তারপরে মায়ের সাথে কথা বলেছেন, তারপরে আমাকে মতামত জানিয়েছেন। হ্যাঁ একদম, আমি আপ্লুত, আমি গর্বিত। হ্যাঁ বাড়িতেই হবেন, বাড়িতেই হবে, লিমিটেড সার্কেলের মধ্যে, কারণ উনি তো ভীষণ নন মেটেরিয়ালিস্টিক, ভীষণ সিম্পল, ডাউন টু আর্থ, হাম্বেল, এবং আমিও তাই, শো অফে অতটা বিলিভ করি না। তো মেইন বৈদিক মতে যেটা প্রয়োজন, আগামী জীবনটা যাতে সুন্দর হয়, তার জন্য আমাদের হিন্দু মতে তাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি, বৈদিক মতে হওয়াটা। দিলীপ ঘোষের বিয়ের গুঞ্জনে গতকাল শোরগোল পড়ে যায় সোশ্যাল মাধ্যমে। এক্স স্যান্ডেলে প্রথমেই ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন কুণাল ঘোষ, পরে অবশ্য নাম নিয়েই দিলীপ ঘোষকে শুভেচ্ছা বার্তা তৃণমূল মুখপাত্রের। হাসপাতালে ওষুধের যোগানে ঘাটতি, বাদুড়িয়া রুদ্রপুর ব্লক হাসপাতালে ভোগান্তি, বাইরে থেকেই কিনতে হচ্ছে স্যালাইন ওষুধ, বেশিরভাগ ওষুধই মিলছে না বলে অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপম, কেনই অভিযোগ উঠছে, হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে, কেন এই সমস্যা? হ্যাঁ দেখো অনেকটা, এই যে বাদুড়িয়া যে রুদ্রপুর যে গ্রামীণ হাসপাতাল, এই হাসপাতালে বেশ কিছুদিন ধরেই এখানে স্যালাইন এবং বিভিন্ন ওষুধের ঘাটতি দেখা দিয়েছে। এখানে এখানকার যেসব পেশেন্ট যারা ভর্তি হচ্ছে তাদের বাড়ির লোককে হাসপাতাল কর্তৃপক্ষ স্যালাইন লিখে দিচ্ছে, ওষুধ লিখে দিচ্ছে, তাদের বাইরে থেকে গিয়ে চড়া দামে কিনতে হচ্ছে। এমনও আছে যে পরিবারে 4-5 ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে, তাদের 80 থেকে 100টা পর্যন্ত স্যালাইন কিনতে হচ্ছে চড়া দামে বাইরে থেকে। এবং এরকম একটা দিন দুদিন নয়, এরকম বেশ কিছুদিন ধরে কিন্তু এই সমস্যা কিন্তু ভুগছে বাদুড়িয়া অত্যন্ত এলাকার বহু মানুষ। যারা এই বাদুড়িয়া হাসপাতালে ভর্তি হচ্ছে তাদেরই কিন্তু এই সমস্যা ভুগতে হচ্ছে। এই বিষয়ে আমরা যখন বাদুড়িয়ার বিএমওইসকে আমরা যখন ফোন করি, তিনি কিন্তু প্রথমেই জানান যে সমস্যা ছিল কিন্তু সমস্যা মিটে গেছে। কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু পরিষ্কার ছবি রয়েছে, পরিষ্কার বক্তব্য রয়েছে যে এখনো সেই সমস্যা ফেস করছে, এখনো সেই সমস্যা ভুগছে। কিন্তু একেবারে সেই বক্তব্য আমরা শুনবো। এই 2 দিন ভর্তি আছি, স্যালাইন আমার 4টে কিনতে হয়েছে। এখানে জিজ্ঞেস করলাম ডাক্তারের, বললো স্যালাইন নেই, কিনতে হবে ভিটামিন সব। না এখান থেকে স্যালাইন দেয়নি, একটা 4টে কিনেছি। আর এই গোটা ঘটনা নিয়ে কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ শুনুন। এরকম সমস্যা সাময়িক হয়েছিল, সেটা মিটে গেছে। এখন গভর্নমেন্টের সাপ্লাই আছে, সেই সাপ্লাই থেকেই পেশেন্টরা পাচ্ছে। না এরকম আমার কাছে তো কোনো খবর নেই। আমাদের এখানে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ফ্লুইড আছে, গভর্নমেন্ট সাপ্লাই। সেই ক্ষেত্রে হয়তো কেউ হয়তো আলাদা করে গিয়ে কিনেছে বা করেছে, সেরকম কোনো খবর আমাদের কাছে নেই। স্মার্টফোন থাকলে তবেই হবে এক্সরে, না হলে হবে না, আজব নিয়ম কোচবিহারের এমজেএন মেডিকেলে। আর এর জেরে রোগীদের ভোগান্তির এক শেষ। বড় মোবাইল মানে স্মার্টফোন, কিন্তু রোগীর স্মার্টফোন আছে কিনা জেনে হাসপাতাল কি করবে? আসলে কোচবিহারের এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে চলছে এখন আজব নিয়ম। স্মার্টফোন থাকলে তবেই হবে এক্সরে, না হলে হবে না। বড় মোবাইল নেই, বড় মোবাইল ছাড়া তো ফটোটা দিবে না, আর ডাক্তার তো মোবাইলে আবার দেখবে না ফটো, প্লেট নেবে, প্লেটে তো নেই। এখন বললো কি নাম্বার নিয়ে ফোন করতে। আপনাদের হয়েছে? না হয়নি, হবে না, ছোট মোবাইলে হবে না, আবার আরেকদিন আসতে হবে, উপায় নেই। কোচবিহারের এমজেএন মেডিকেল, এখানে প্রতিদিন কয়েক হাজার রোগী যান। গরিবরা হাসপাতালে বিনামূল্যে এক্সরে করান, কিন্তু তা করাতে গিয়ে বিপাকে, কারণ সবার তো আর স্মার্টফোন নেই। আর হাসপাতাল বলছে স্মার্টফোন না থাকলে এক্সরে হবে না।
বড় মোবাইল লাগবে, বড় মোবাইল তো নাই আমাদের কাছে, আমাদের নোকিয়া মোবাইল আছে, নোকিয়া মোবাইল তো হচ্ছে না। কেন এই আজব নিয়ম? জানা গিয়েছে এক্স রে মেশিনের প্রিন্টার খারাপ, তাই হাতে হাতে এক্স রে প্লেট দেওয়া যাচ্ছে না। বিকল্প হিসেবে স্মার্টফোনে হোয়াটসঅ্যাপে এক্স রে প্লেটের ছবি পাঠানোর ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। এতেই ভোগান্তিতে বহু রোগী। যাদের স্মার্টফোন নেই তারা এক্স রে করাতে পারছেন না। বড় মোবাইল নেই, বড় মোবাইল ছাড়া তো ফটোটা দিবে না, আর ডাক্তার তো মোবাইলে আবার দেখবে না ফটো, আবার একদিন আসতে হবে, উপায় নেই। বহু গরিব মানুষের স্মার্টফোন নেই, তা বলে কি তারা সরকারি হাসপাতালে এক্স রে করাতে পারবেন না? তাহলে তারা যাবেন কোথায়? কয়েকজন পেশেন্ট এক সপ্তাহ পরে আসার পরেও ঘুরে গেল, ওদের কাছে বড় ফোন নাই। আমারও তো বড় মোবাইল ছিল না, পরে এক বন্ধুর থেকে বড় মোবাইল নিয়ে এসে এই এখন মোবাইলেই রিপোর্ট নিতে হবে। রোগীদের অনেকে বলছেন বেশ কিছু চিকিৎসক স্মার্টফোনে এক্স রে প্লেট দেখতে চাইছেন না, অর্থাৎ উভয় সংকট। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ দায় ঝাড়ার চেষ্টা করেছেন। ওটা আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি, ওটা তো আমাদের না, ওটা পিপিপি মডেলের, আমরা ওটাকে চিঠি করেছি, ওরা ওটাকে খুব শীঘ্রই সারিয়ে দেবে, মানে ওটা সরকারের পুরোপুরি নয়, তো তাদেরকে আমরা চিঠি করেছি, ওরাও মানে ওটা রিপেয়ারিং প্রসিডিউরের মধ্যেই আছে। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা।